বন্ধুরা, আজ মাঘী পূর্ণিমা। এই মাঘী পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী শ্রী গোপীনাথকে নিয়ে যাওয়া হয় বিশ্রামতলার মন্দিরে। সেখানে পূজা অর্চনার পর আবার প্রধান মন্দিরে নিয়ে আসা হয়। বছরের সর্বশ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা অনেকেই হয়তো পালন করেছেন। বন্ধুরা, আপনারা জানেন কি এই মাঘী পূর্ণিমার রহস্য? পৌরাণিক কাহিনী অনুসারে স্বর্গের দেবদেবীরা আজ মর্তে অবস্থান করেন। তার মধ্যে অন্যতম হল শ্রী বিষ্ণু আজকের দিনে গঙ্গায় আবাস করেন। তাই বন্ধুরা, আজকের দিনে গঙ্গা স্নান করলে সত্যিই পুণ্য লাভ করা যায়। বন্ধুরা, যদি এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি পালন করে থাকেন তাহলে অবশ্যই একটিবারের জন্যও শ্রবণ করুন মাঘী পূর্ণিমার ব্রত কথা। এতে ব্রতের পুণ্য ফল লাভ করা যায়। আর যদি ব্রত পালন করতে নাও পারেন তাহলে অবশ্যই সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন, এতেও পুণ্য ফল পাওয়া যায়। শুরু করছি বন্ধুরা মাঘী পূর্ণিমার ব্রত কথা। একটিবার হলেও শ্রবণ করুন। বহুকাল আগেকার কথা, কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। ভিক্ষা করেই তিনি দিন যাপন করতেন। ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণী যখন ভিক্ষা করতে গেলেন নগরে, তখন ব্রাহ্মণীকে বাঁজা বলে নগরের লোকজন পরিহাস ও বিদ্রুপ করে এবং তার মুখ দেখাও পাপ বলে তাকে ভিক্ষা দিতে অস্বীকার করল। এই ঘটনায় ব্রাহ্মণী খুবই কষ্ট পেলেন। এই ঘটনার কয়েক মাস পরে এক সাধু ব্যক্তি তাদেরকে 16 দিন ধরে মা কালীর পূজা করতে পরামর্শ দেন। ব্রাহ্মণ দম্পতি খুবই নিষ্ঠা সহকারে 16 দিন ধরে পূজা করলেন। 16 দিন পর মা কালী এই ব্রাহ্মণীর পূজায় সন্তুষ্ট হয়ে মাকে দর্শন দিলেন এবং তাদেরকে সন্তান প্রাপ্তির বর দিলেন। সাথে মা কালী বললেন, একটি করে ঘিয়ের প্রদীপ প্রতিদিন ঠাকুর ঘরে যেন প্রজ্বলন করেন। কিছুদিনের মধ্যেই দরিদ্র ব্রাহ্মণ দম্পতির একটি সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিল। তাদের সন্তানের নাম রাখলেন দেবদাস। সময়ের সাথে সাথে দেবদাসও বড় হতে লাগলো। পূর্ণিমার ব্রত পালন করার ফলে ব্রাহ্মণ দম্পতির সংসার সুখের হতে শুরু করলো। কিন্তু সময় চিরকাল কারোর এক থাকে না। এক সময় দেবদাস যখন বড় হলো তখন দেবদাস তার মামার সাথে কাশি পড়তে গেল। এর কিছুকাল পরেই দুর্ঘটনাক্রমে তার বিবাহ হয়ে যায়। কিন্তু ব্রাহ্মণ দম্পতির সন্তান দেবদাস জন্ম থেকেই ছিলেন স্বল্পায়ু। বিবাহের কিছু সময় পর তার মৃত্যু লেখা ছিল। সেই দিনটি ছিল মাঘী পূর্ণিমা। এদিনও ব্রাহ্মণ দম্পতি এই ব্রত পালন করছিলেন। ব্রাহ্মণ দম্পতির পুণ্য ফলের ফলে কাল তার প্রাণ হরণ করতে পারল না। এইভাবেই মাঘী পূর্ণিমার দিন ব্রাহ্মণী পুত্র দেবদাস নবজীবন পেলেন। বন্ধুরা, পূর্ণিমার ব্রত কথা পালন করলে সংসারে সকল সুখ নেমে আসে। তাই সকলেই প্রচুর শেয়ার করে সকল ভক্তদের এই ব্রত কথা শ্রবণ করাবেন, আশা রাখছি। জয় গোপীনাথ।